নমস্কার বন্ধুরা, চীনা লাইফস্টাইলে আপনাদের স্বাগত। সবাইকে শুভ ষষ্ঠী। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বেরিয়েছিলাম একটু লাইটিং দেখতে। ষষ্ঠীর দিনে তো বেশি ভিড় হয় না, তাই একটু বের হয়ে পড়েছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে। ঠিক যখন বেরোবো তার আগে অনেক বৃষ্টি হয়ে গেল। ছেলেকেও নিয়ে যাব, ছেলের একটু ঠান্ডা লেগেছে। কি করব ভাবতে ভাবতে ইজি বাইকে যাব না রিক্সায় যাব। ইজি বাইকে গেলে তো ওরা ভালো করে লাইটিং দেখতে পাবে না, মজা পাবে না। তারপরে রিক্সায় উঠলাম বৃষ্টি কম দেখে। বৃষ্টি নেই তখন। এই যে দেখেন যশোরে কত সুন্দর লাইটিং করেছে। এই যে দেখেন ছেলে মেয়েগুলো কত সুন্দর কৌতূহল নিয়ে দেখছে। এই যে মেয়েও খুব মজা পাচ্ছে, ছেলেও খুব মজা পাচ্ছে। ছেলের এবারের দুর্গাপুজোটা প্রথম। ছেলের লাইটিংগুলো দেখে হাত উঁচু করে নাচছে, ওর খুব ভালো লাগছে। আর এই যে আমাদের মেয়ে তিশিকা ওর বাবাকে বলছে, বাবা আজকে 5টা পুজো দেখবো। এই যে ছেলের আবার একটু ঠান্ডা লেগেছে, তাই ওর জেঠু ওর ওষুধ কিনতে একটু দাঁড়ালো, ওষুধ কিনে নিয়ে যাবে একবারে বাসায়। এই যে বাবা মেয়েতে মিলে ভাইয়ের ওষুধ কিনতে বসেছে। যে মেয়ে তো আমাদের মেলা শান্ত, তাই ওর বাবা ওকে একটু বসায় রাখছিল। এই যে ওষুধ কিনে তারপরে পুরো যশোর শহরটা যেন দুর্গাপুজো উৎসবে পুরো শহরটা যেন সেজে উঠেছে। এই যে দেখেন, এই যে দুর্গাপুজোর লাইটিং করেছে, এত ভালো লাগছিল। এই লাইটিংগুলো দেখলেই যেন আনন্দ লেগে ওঠে, একটা উৎসব পরিবেশ দুর্গাপুজো। এই যে দেখেন ছেলেটা কী করছে, হাত উঁচু করে খুব মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে, খুব ভালো লাগছে। যে মেয়েটাও খুব এদিক ওদিক তাকিয়ে দেখছে। তারপরে এইখানে একটা পুজো আমরা এই পাড়ার এটা দেখতে আসলাম। এইখানে মা দুর্গাটা খুব সুন্দর করেছে, ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম আমরা। এই যে দেখেন আমার মেয়েটা মা দুর্গা ঠাকুর দেখে প্রণাম করছে। ওকে একবার যেটা শিখাই দেওয়া হয় সেটা আর ভোলে না। এই যে আমি একবার মন্দিরে যেয়ে প্রণাম করছিলাম, ওইটা দেখেছে আরও ছোটোবেলায়, সেটা দেখে এখন প্রণাম করা শুরু করেছে। ঠাকুর দেবতা দেখলেই প্রণাম করে। ভগবানের আশীর্বাদে ভক্তি হয়েছে, কিন্তু খুবই বাদর আমার মেয়েটা। সকাল থেকে রাত 1টা 2টো পর্যন্ত দুষ্টুমি শুরু হতে থাকে। ঘুমায় পড়লে আর ওর কোনো হুঁশ জ্ঞান থাকে না। এই যে আমরা এখন বাসার দিকে যাব। পুরো এই পাড়াটা বেসপাড়া, পাড়াটা জুড়েই পুজো, আর পাড়াটা জুড়েই আর কি লাইটিং করেছে। খুবই ভালো লাগে দেখতে, লাইটিং দেখলে মন ভালো হয়ে যায়। তারপরে আমরা আমার বরের চেম্বারের পাশে মন্দির আছে যেটা বকচর মন্দির, সেইখানে এসেছিলাম দেখতে। তারপর ছেলেকে এখানে একটু বসায় দিল জেঠু। ছেলে পুজো দেখছে, কিন্তু ওইখানেও বেশিক্ষণ বসে থাকবে না, ও দুর্গা মূর্তির ওইখানে জায়গা আছে, ওইখানে যেয়ে ও দৌড়োদৌড়ি করবে। এই যে মেয়ে চলে গেছে অলরেডি। এই যে আশিস দা আমার বরের সাথেই থাকে। এই যে আশিস দা আমাদের ছেলে মেয়েদেরকে খুবই ভালোবাসে। এই যে ওনার মেয়ে, এই যে মেয়েও আমার মেয়ের সাথে এসে 2 দিন খেলাধুলা করছে, খুবই মজায় আছে পূজা। আর এই যে দেখেন আমাদের ছেলেটা কি করছে, সিংহ দেখে ভয় পাবে কি, আরও সিংহের কাছে যে তাপ তাপ করছে, তাপড় দিচ্ছে। কি মজা, কি সাহসী হয়েছে আমার ছেলেটা, তাই না বলেন তো? আমাদের ছেলে মেয়ে দুইজনই খুবই সাহসী আর দুষ্টুর বস। এই যে বকচর মন্দির, এটা মূলত রাধা গোবিন্দের মন্দির। এখানে দুর্গাপুজো হয়। এই বকচর মন্দিরের পাশেই আমার হাজব্যান্ডের আর কি চেম্বার। ও আসে সপ্তাহে 2 দিন এখানে চেম্বারে বসে। এই যে দেখেন কি করছে ছেলে মেয়ে, এখান থেকে যাবেই না। তারপরে জোর করে আসলে ওদেরকে নিয়ে আসা।
এখানে খুব মজা পাচ্ছে। আর এই যে গণেশ, তারপর দেখেন এই যে মা দুর্গার ছবি ভিডিও করে নিয়েছিলাম। তারপরে বাসায় এসে একটু নিজের ছবি তুললাম, ভিডিও করলাম। আজকের ষষ্ঠীর ব্লগ এই পর্যন্তই। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা।